আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কথা শুনতে পাচ্ছি। কালকে উনি কথা বলেছেন, কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, টাইম অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। বলেছেন, মেজার্স টু বি টেকেন সো নো ওয়ান ক্যান এভার টার্ন কান্ট্রি ইনটু এ পুলিশ সিস্টেম। কেউ যেন এটাকে পুলিশ সিস্টেম না বানাতে পারে, সেই একটা অবস্থা আমরা তৈরি করবো। অত্যন্ত ভালো কথা। আমরা এইটাই চাচ্ছি সবসময়, যে আমরা কোনো পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে, এটা যদি ওনারা সে উদ্যোগ নিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। তিনি বলেছেন, জাস্টিস টু বি এনশিওরড ফর অল এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এনফোর্স ইজ অ্যাভেলেবল। আমরা তো এটাই চাচ্ছি, বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা, আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল, সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো, এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে।